নমস্কার, ফুলের ইঁদুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। প্রথমে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা বড় কাতলা মাছের মুড়ো দুভাগ করে ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে একটু কড়া করে ভাজবো। ভাজা হয়ে গেলে মাছের মুড়ো তুলে ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা খুব ভালোভাবে ভেজে টুকরো করা আলু দিয়ে দেবো সেই তেলেই। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু কুচনো পেঁয়াজটা আগে দিইনি, পরে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালোভাবে আলুর সাথে পুরো বিষয়টা মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপি। আমি কিন্তু শুকনো অবস্থায় এই বাঁধাকপিটা মাইক্রোওভেনে ভাপিয়ে নিয়েছি, কোনো জলে ভাপাইনি। খুব ভালোভাবে বাঁধাকপিটাকে নরম করতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপি একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, খুব বেশি না। এরপরে ভেজে রাখা মাছের মাথাগুলো বাঁধাকপি আর আলুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, খুব ভালোভাবে কষিয়ে এরপর দিয়ে দিলাম গরম মশলা। ভাজা ভাজা হবে কিন্তু বাঁধাকপিটা। এরপরে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। রান্না আমার এখানেই মোটামুটি শেষ পর্যায়ে। বাঁধাকপি যদি জল দিয়ে ভাপাতাম তাহলে একটু বেশি নরম হয়ে যেত। আমি চেয়েছি যে এই বাঁধাকপিটা যেন একটু ভাজা ভাজা হয়, এতে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। রান্না আমার শেষ। একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি।